আজ ট্রেনটা একটু বেশি লেট করছে, তাই না? সকাল থেকে যা ভ্যাপসা গরম, আর পারা যাচ্ছে না। তা যা বলেছিস, পচা গরমে সারাক্ষণ ঘামছি, সকাল থেকে জল খেয়েই যাচ্ছি। আর এই ট্রেনটারও বলে হারি। রাইট টাইমটা ছিল 3:05, সেটা বাড়তে বাড়তে 4টে হলো। আজ আবার কখন আসে দেখ। কি আর করা যাবে, গরমে বসে বসে ভেবে সেদ্ধ হওয়া ছাড়া। ও হ্যাঁ পারমিতা, তুই আজ টিউশনে কমলার মামার বাড়ির কথা শুনলি? আরে না না, আমি তখন আগের দিনের নোটসের ব্যাপারে কথা বলছিলাম। কি হয়েছে রে, আমাকে একটু বল তো। এই দুই বন্ধু কমলার মামার বাড়িতে ঘটে যাওয়া একটি আশ্চর্যজনক ঘটনা নিয়ে কথা বলতে লাগলো। কমলার মামার বাড়ি শিমুলবনি গ্রামে। সেখানে তার 3 মামার যৌথ সংসার। দাদু দিদা এখন আর কেউই বেঁচে নেই। রেণুকা মানে কমলার ছোট মামার মেয়ে এই মাসখানেক আগে তাকে ভোরবেলায় তাদের বাড়ি লাগোয়া পুকুরের জলে ভাসতে দেখা যায়, মানে তার মৃতদেহকে ভাসতে দেখা যায়। এখন প্রশ্ন হলো, সে অত ভোরবেলায় পুকুর ঘাটে কি করছিল? বাড়ির লোকেরা এই বছর 14 রেণুকার আকস্মিক মৃত্যুতে যতটা না আঘাত পেয়েছে তার চাইতেও বেশি অবাক হয়েছে। এতেও শেষ নয়, অপমৃত্যু হওয়ায় রেণুকার আত্মা মুক্তি পায় না, আর সে নাকি সারা বাড়িতে দাপিয়ে বেড়ায়, লোকজনকে শান্তিতে থাকতে দেয় না। এইসব কাণ্ড দেখে শুনে রেণুকার জেঠিমা তার বাপের বাড়ি গ্রামের একজন বেশ নামকরা ওঝাকে নিয়ে আসা করালেন। সে তো বাড়িতে ঢুকেই আবার 2 পা পিছিয়ে গেলেন। তারপর কি সব মন্ত্রতন্ত্র জপ করে তারপর বাড়িতে প্রবেশ করলেন। পুকুর ঘাটে গিয়ে চারপাশটা ঘুরেও দেখলেন, তারপর জলেও কিছুদূর অবধি নামলেন। এরপর পুকুরের পূর্ব দিকে একটা শিরীষ গাছের তলায় এগিয়ে গেলেন। তারপর কি যেন একটা বোঝার চেষ্টা করলেন, গন্ধও শুকলেন কিছু একটার। তারপর ফিরে এসে একটা জায়গায় বসে তার ঝোলা থেকে নানা রকম সব জিনিসপত্র বের করে সাজিয়ে গুছিয়ে তারপর বাড়ির লোকজনদের অনেকটা দূরে সরে যেতে বললেন, এবং এও বললেন যে তার কাজ চলাকালীন যেন কেউ ধারে কাছেও না আসে, তাহলে তাদের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। সব কিছু ভালোই ভালোই যদি মিটে যায় তাহলে তিনি সবটাই খুলে বলবেন, তবে তার আগে যেন কেউ কিছু তার কাছ থেকে জানতে না চায়। এরপর প্রায় টানা 2-3 ঘন্টা ধরে চলল। কুন্দডাকিনীকে শিরীষ ঘাস থেকে নামিয়ে এনে তার কাছ থেকে সব কিছু কথা বের করে তাকে সমূলে নির্মূল করার প্রক্রিয়া। সব শেষে বক্রি ওঝা বাড়ির লোকজনদের যেটা বলে গেলেন সেটা শুনে তো সকলেই হাঁ হয়ে গেলেন। আর রেণুকার মা তার ছোট্ট 5 বছরের ছেলেকে নিয়ে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেলেন। বেশ অনেক কাল আগে, মানে রেণুকার বাবা যখন অল্প বয়স ছিল, তাদেরই গ্রামের কুন্দলতা বলে একটি মেয়ের সাথে ভালোবাসার একটি সম্পর্ক ছিল। বেশ অনেক বছর ধরেই এবং বেশ গভীর ছিল সম্পর্কটি। তবে কুন্দর বাবা মা রেণুকার বাবা মানে প্রভাতবাবুকে বিশেষ পছন্দ করতেন না। তার ওপর তিনি সেই সময় বেকারও ছিলেন। শেষে একদিন কুন্দলতার বাবা প্রভাতবাবুর সাথে গ্রামেরই একটি জায়গায় দেখা করে তাকে বেশ অপমানজনক কথাবার্তা বলেন, আর তারপরেই প্রভাতবাবুর মন বিগড়ে যায়। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন কুন্দকে তিনি ভুলে যাবেন, আর বেশ কিছুদিনের জন্য অন্যত্র তিনি চলে যান কাজের সন্ধানে। এদিকে সেই শুনে কুন্দলতা প্রভাতবাবুর চলে যাওয়ার আগের দিন রাতে প্রভাতবাবুদের বাড়ি লাগোয়া পুকুর পাড়ে তার সাথে দেখা করে, তাকে অনেক করে বোঝাবার চেষ্টা করে, এমনকি তার বাবার অমতে তার সাথে কোথাও চলে গিয়ে বিবাহ করারও তাকে কথা বলে। কিন্তু না, প্রভাতবাবুর সেই এক গোঁ, তিনি কিছুতেই তাকে বিবাহ করতে রাজি হলেন না, বরং দুজনেই দুজনকে ভুলে যাওয়াটাই শ্রেয় সে কথা বললেন। এরপর প্রভাতবাবু গ্রাম ছেড়ে চলে যাওয়ার 2-3 দিনের মধ্যেই কুন্দলতা প্রভাতবাবুদেরই ওই পুকুর পাড়ের যে শিরীষ গাছটা তার ডালে
গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এবং ডাকিনী হয়ে সেখানেই পাকাপাকিভাবে বসবাস করছিলেন। যদিও এ যাবৎ বাড়ির অন্য কাউকে সে কোনো রকম কোনো ভয় দেখায়নি, আসলে ঠিক সময়ের অপেক্ষা সে করছিল। নিশি হয়ে রেণুকাকে ডেকে এনে তাকে হত্যা করে। এদিকে ট্রেন চলে এসেছে। পারমিতা ও ঈশানীও গল্প করতে করতে ভালো মতন সময়টা পার করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।